তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া দুই দল গ্রামবাসীর সংঘর্ষ। গণমাধ্যমের এমন শিরোনাম অনেকটা নিয়মিত হয়ে উঠেছে। গত কয়েক মাসের ব্যবধানে সংঘর্ষের মাত্রাও বেড়েছে। এতে মৃত্যুর পাশাপাশি অনেকের অঙ্গহানি হচ্ছে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সংঘর্ষের পর মামলা হলে তা পরিচালনা করতে গিয়ে অনেকে হচ্ছেন সর্বশান্ত। এলাকাবাসী বলছেন, সহনশীলতার অভাবও একটি সুবিধাভোগী মহলের উস্কানিতেই বেশিরভাগ সময় ঘটছে এমন সংঘর্ষ। এক এলাকার লোকের যদি কেউ আঘাত করে অন্যটা মেনে নিতে পারে না, এর জন্য আমাদের এখানে ঝগড়াটা হয়। কিছু কিছু শ্রদ্ধা চিন্তা করে যদি দ্বন্দ্ব সংঘাত লেগে থাকে তাহলে তাদের কিছু ফায়দা হয়, যেমন উভয় পক্ষ তাদের সাথে যোগাযোগ করে এবং কিছু উৎকুচ তাদেরকে দেয়। আমার এই গোষ্ঠীর লোকটা মেরে দিল, এর সহস্রতর ওই দেখা তোর গোষ্ঠী একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। আইনে যার যতটুকু শাস্তি প্রাপ্য সেই শাস্তিগুলো যদি তারা ভোগ করে, তাহলে যদি ভবিষ্যতে তারা এসব দাঙ্গা বা সংঘর্ষ থেকে বিরত থাকতে হয়তো বা তারা একটু চেষ্টা করবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করে এমন ঘটনা কমিয়ে আনার কথা জানায় স্থানীয় প্রশাসন। আমাদের বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সেই সামাজিক যে সচেতনতা বৃদ্ধি সেই কার্যক্রম আমাদের অব্যাহত আছে এবং সেটা আরও বড় পরিসরে যাতে আমরা করতে পারি সেই পদক্ষেপ গ্রহণ করছি। আমাদের কিন্তু পুলিশ আর্মি পর্যন্ত থাকে, সব জায়গায় কিন্তু আর্মির প্রেজেন্স আছে, পুলিশের প্রেজেন্স আছে। আমরা চেষ্টা করছি সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা যাতে আর না বাড়ে। পুলিশের তথ্য মতে চলতি বছরের মার্চ থেকে 19 জুন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় 235টি সংঘর্ষের ঘটনায় 1000-এরও বেশি মানুষ আহত হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।